শিরোনাম মা হারানোর শূন্যতা। গ্রামের এক ছোট্ট কোণে কাঁচা বাড়িতে থাকতেন চারুলতা দেবী। সারা জীবন কষ্ট করে তিনি একমাত্র ছেলে রাহুলকে মানুষ করেছিলেন। স্বামীকে খুব ছোটবেলা হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছিল তার কাঁধে। মানুষের বাড়িতে কাজ করছেন, কখনো সেলাই করছেন, কখনো মাঠে ধান কেটেছেন, শুধু এই আশায় যে ছেলে একদিন বড় মানুষ হবে। রাহুল ছোটবেলা থেকে মেধাবী ছিল। চারুলতা দেবী নিজের নতুন শাড়ি কেনেননি বছরের পর বছর, কিন্তু ছেলের বই খাতা, স্কুল ফি, কোচিং কিছুতে কমতি রাখেননি। গ্রামের মানুষ বলতো, চারু তুই নিজের জীবনটা শেষ করে দিচ্ছিস। চারুলতা শুধু হাসতেন, বলতেন আমার জীবন তো আমার ছেলে, ও ভালো থাকলে আমি ভালো। সময়ের সঙ্গে সঙ্গে রাহুল বড় হলো, উচ্চ মাধ্যমিকে জেলার সেরা ফল করলো, তারপর শহরে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়লো। চারুলতা দেবী গর্বে বুক ভরে সবার কাছে বলতেন আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। সত্যি কয়েক বছর পর রাহুল বড় কোম্পানিতে চাকরি পেল, শহরে ফ্ল্যাট কিনলো, ভালো বেতন, গাড়ি, সম্মান সবাই এলো জীবনে। গ্রামের মানুষ এখন চারুলতাকে অন্য চোখে দেখত। চারুর কপাল খুলে গেছে, ছেলে বড় অফিসার। রাহুল মাকে শহরে নিয়ে এলো। প্রথম প্রথম চারুলতা দেবীর খুব ভালো লাগতো। ছেলের সুন্দর ফ্ল্যাট, আলাদা ঘর, আরামদায়ক বিছানা, সব দেখে তার চোখে জল এসে যেত। ভাবতেন আমার কষ্ট সার্থক হয়েছে। কিন্তু সুখ বেশি দিন টিকল না। রাহুলের বিয়ে হলো শহরের শিক্ষিতা আধুনিকা মেয়ে মেঘলার সঙ্গে। মেঘলা প্রথম দিকে ভদ্র ছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই তার আচরণ বদলে গেল। সে চারুলতা দেবীর গ্রামের অভ্যাসগুলো সহ্য করতে পারত না। মা, আপনি না একটু আধুনিকা হতে পারেন না? মেঘলা বিরক্ত হয়ে বলতো। চারুলতা চুপ করে থাকতেন। একদিন সকালের নাস্তায় তিনি হাতে করে রুটি বানিয়ে আনলেন। মেঘলা মুখ বাঁকিয়ে বলল, এই তেল মাখা খাবার আমরা খাই না। চারুলতা আসতে বললেন, আমি ভেবেছিলাম তোমাদের ভালো লাগবে। মেঘলা উত্তর দিল না। দিন যেতে লাগলো। রাহুলও ধীরে ধীরে বদলে যেতে লাগলো। অফিস, বন্ধু, স্ত্রী এইসবের মাঝে মায়ের জন্য সময় কমে গেল। চারুলতা সারাদিন একা ঘরে বসে থাকতেন। কখনো জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতেন, কখনো পুরনো অ্যালবাম দেখতেন। একদিন তিনি ছেলেকে বললেন, বাবা একটু সময় পেলে আমার সঙ্গে বসবি? রাহুল মোবাইল স্ক্রল করতে করতে বলল, মা এখন খুব ব্যস্ত, পরে কথা বলবো। সেই পরে আর এলো না। মেঘলা একদিন স্পষ্ট বলল, দেখো রাহুল, আমি এইভাবে থাকতে পারবো না। আমার বন্ধুদের সামনে খুব অস্বস্তি লাগে। রাহুল দ্বিধায় পড়ে গেল। একদিকে মা, অন্যদিকে সংসার। কয়েকদিন পর সে মায়ের ঘরে এলো। মা, চারুলতা হাসেন। কিরে বাবা? রাহুল চোখ নামিয়ে বলল, তোমার জন্য একটা ভালো জায়গা দেখেছি। সেখানে তোমার বয়সী অনেক মানুষ আছেন, তুমি একা লাগবে না। চারুলতা কিছুক্ষণ বোঝার চেষ্টা করলেন, তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তুই কি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাস? রাহুল চুপ। এই নীরবতাই ছিল উত্তর। চারুলতার বুকটা মোচড় দিয়ে উঠল, কিন্তু তিনি কান্না চেপে শুধু বললেন, ঠিক আছে বাবা, যদি তোর ভালো হয় আমি যাব। পরের দিন তাকে শহরের একটি বৃদ্ধাশ্রমে রেখে আসা হলো। গাড়ি থেকে নামার সময় চারুলতা একবার পিছনে তাকালেন। ভাবলেন হয়তো ছেলে বলবে, না মা তুমি ফিরে চলো। কিন্তু রাহুল শুধু বলল, মা এখানে ভালো থেকো, আমি সব সময় পেলে দেখতে আসবো। চারুলতা মৃদু হেসে বললেন, নিজের খেয়াল রাখিস। বৃদ্ধাশ্রমের প্রথম রাতটা তার খুব কষ্টে কাটল। চারপাশে অনেক বৃদ্ধ বৃদ্ধা, কিন্তু সবার চোখে এই শূন্যতা। এক বৃদ্ধা বললেন, নতুন এসেছেন? চারুলতা মাথা নাড়লেন। ছেলে ডাক্তার না ইঞ্জিনিয়ার? বৃদ্ধা হেসে বললেন, এখানে ডাক্তার, পুলিশ, শিক্ষক, অফিসার সবাইয়ের মা আছেন। চারুলতা বুঝলেন এ যেন এক অদ্ভুত জায়গা, যেখানে সমাজের সফল সন্তানদের ব্যর্থতা লুকিয়ে আছে। দিন কেটে যেতে লাগলো। রাহুল প্রথম দিকে মাসে একবার আসতো, তারপর 3 মাসে একবার, তারপর সেটাও বন্ধ। চারুলতা অপেক্ষা করতেন, প্রতিদিন গেটের দিকে তাকিয়ে থাকতেন। কেউ এলে মনে হতো হয়তো আমার ছেলে এসেছে। কিন্তু না। একদিন বৃদ্ধাশ্রমে মা দিবস উপলক্ষে অনুষ্ঠান হলো। অনেকেই তাদের সন্তানদের সঙ্গে ছবি তুললেন। চারুলতা কোণে বসেছিলেন। আশ্রমের এক কর্মী জিজ্ঞেস করলেন, মা আপনার ছেলে আসেননি? চারুলতা মিথ্যে হাসি দিয়ে বললেন, ও খুব ব্যস্ত। সেই রাতে তিনি অনেক কাঁদলেন। অন্যদিকে রাহুল নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়েছিলেন। প্রমোশন, নতুন গাড়ি, বিদেশ সফর সবই হচ্ছিল, কিন্তু ভিতরে কোথাও যেন একটা অস্বস্তি বাড়ছিল। একদিন অফিসে এক সহকর্মী বলল, আজ যাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, মা ছাড়া জীবন কল্পনাই করতে পারি না। এই কথাটা রাহুলের মনে যেন তীরের মতো বিঁধল।
সে হঠাৎ উপলব্ধি করলো কতদিন মায়ের খবর নেওয়া হয়নি। সেই রাতেই সে পুরনো ফোন গ্যালারি খুলল, দেখল ছোট্টবেলার ছবি। মা তাকে কোলে নিয়ে হাসছেন, কুলে নিয়ে যাচ্ছেন, জন্মদিনে কেক কাটাচ্ছেন। রাহুলের চোখে জল এসে গেল। সে ভাবল, আমি কি করেছি? পরদিন সকালে সে ছুটে গেল বৃদ্ধাশ্রমে। গিয়ে দেখল চারুলতা দেবী বিছানায় শুয়ে আছেন, শরীর খুব দুর্বল। ডাক্তার বললেন অনেক দিন ধরেই উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। রাহুল মায়ের হাত ধরে কাঁদতে লাগলো, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। চারুলতা ধীরে চোখ খুললেন। ছেলেকে দেখে তার মুখে ম্লান হাসি ফুটল। তুই এসেছিস? হ্যাঁ মা, আমি তোমাকে নিতে এসেছি। চারুলতা আসতে বললেন, বাবা, সব সন্তান বড় হয়ে যায়, শুধু মায়েরা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। রাহুল কাঁদছিল। মা, আর এমন হবে না। চারুলতা তার মাথায় হাত রেখে বললেন, আমি তোকে কখনো দোষ দিইনি। কিছুক্ষণ নীরবতা। তারপর তিনি খুব আস্তে বললেন, শুধু একটা কষ্ট ছিল, তোর মুখটা দেখতে ইচ্ছে করতো। এই কথার পর তার হাত ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। রাহুল স্তব্ধ। মা, মা, কিন্তু ততক্ষণে সব শেষ। সেদিন রাহুল বুঝল পৃথিবীতে অনেক কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু মা হারিয়ে গেলে সেই শূন্যতা আর কখনো ভরে না। চারুলতা দেবীর শেষকৃত্যের দিন রাহুল কাঁদতে কাঁদতে বলেছিল, আমি সফল নই। যে নিজের মাকে সময় দিতে পারে না, সে কখনো সফল হতে পারে না। এরপর রাহুল নিজের জীবনে বড় পরিবর্তন আনল। সে বৃদ্ধাশ্রমে নিয়মিত সাহায্য করতে শুরু করলো। সেখানে থাকা প্রত্যেক মাকে নিজের মায়ের মতো সম্মান দিত। বৃদ্ধাশ্রমের দেওয়ালে সে একটি বড় বোর্ড লাগালো। সেখানে লেখা ছিল, বৃদ্ধাশ্রমে আপনি ডাক্তার, পুলিশ, ইঞ্জিনিয়ার, শিক্ষক সবার মাকে দেখতে পাবেন, কিন্তু বিশ্বাস করুন, কোনো দিনমজুর বা চাষির মাকে খুব কমই এখানে দেখা যায়। কারণ পরিবারের ঘর ছোট হতে পারে, কিন্তু অনেক সময় হৃদয় বড় হয়। বোর্ডটার সামনে দাঁড়িয়ে রাহুল প্রতিদিন মায়ের কথা মনে করত, আর মনে মনে বলতো, মা, তোমার ঋণ কোনো দিন শোধ হবে না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।